আজকে আমরা যেটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রজেক্টাইল মোশন। গুড ইভিনিং, আমি সব্যসাচী নতুন আরেকটা টপিক নিয়ে এসেছি, প্রজেক্টাইল মোশন ইম্পর্টেন্ট। ভেক্টর চ্যাপ্টারের পরেই প্রজেক্টাইল মোশন আমরা সবাই দেখেছি, তো সেটাই আমরা আজকে পড়বো। তো প্রজেক্টাইল মোশন অনেক রকমের প্রজেক্টাইল মোশন মূলত হচ্ছে অনেক টাইপের নিউমেরিক্যাল আমাদের আসে। যেমন হচ্ছে তোমাকে একটা দিতে পারে টাইপ হচ্ছে ধরো এইভাবে যখন একটা থ্রো করা হচ্ছে, গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইল একটা টাইপ হতে পারে। ধরো কোনো একটা হাইটের টাওয়ার আছে, এখান থেকে একটা কিছুকে ছুড়ে দেওয়া হলো, এটাও একটা প্রজেক্টাইল মোশন। এখান থেকে ধরো একটা জিনিসকে ছুড়ে দেওয়া হলো, এটাও একটা প্রজেক্টাইল মোশন হতে পারে। ধরো একটা ইনক্লাইন্ড প্লেন আছে, এটাও হচ্ছে আমাদের একটা টাইপ অফ প্রজেক্টাইল মোশন। সবগুলোই আমাদের হচ্ছে প্রজেক্টাইল মোশনের অংশ। মূলত আমরা প্রথমে যেটা স্টাডি করব কনসেপ্ট সব এক, এই সবগুলোতে কনসেপ্ট মেইনলি এক, এটাতে একটু ডিফারেন্স আছে, বাকিগুলো এগুলো সবই এক। সবগুলোই আমরা টাইপ দেখব, প্রজেক্টাইল মোশন সম্পর্কে যা যা হয় সব আমরা কভার করব। একটা ভিডিওতে সম্ভব নয়, দুটো বা তিনটে ভিডিও আমরা বানাবো। ঠিক আছে, তো প্রথম যেটা আমরা মূলত প্রথমে আগে এটাকে স্টাডি করব, ভালো করে বুঝবো, জানবো এবং অ্যাপ্লাই করব। ফিজিক্সে ভালো নাম্বার পাওয়ার এবং কম্পিটিটিভ এক্সামে নিজেকে অন্যদের থেকে এগিয়ে রাখার সবথেকে ভালো উপায় যেটা হচ্ছে পড়ব, শিখব এবং অ্যাপ্লাই করব। স্টাডি উইল লার্ন, মানে we will acquire knowledge, we will learn and we will apply whatever we have learned. তাহলে প্রজেক্টাইল মোশন, ধরো এটা একটা অনুভূমিক তল আছে, এই অনুভূমিক তলের এখান থেকে এটা ধরো x অক্ষ, অনুভূমিক তলের এখান থেকে u গতিবেগে একটি বস্তুকে উপরের দিকে ছুড়ে দেওয়া হলো অনুভূমিকের সঙ্গে থিটা কোণ। তাহলে গতিপথটা কি রকম হবে? এই হবে ওর গতিপথ। এটা x অ্যাক্সিস ধরো, তাহলে এখান থেকে বস্তুটাকে ছুড়ে দেওয়া হচ্ছে। এই যে থিটা কোণ যেটা, সেটাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ প্রজেকশন বা বলে প্রক্ষেপ কোণ। ইউ যে গতিবেগে ছোড়া হচ্ছে সেটা হচ্ছে আমাদের ভেলোসিটি অফ প্রজেকশন। এইটা যে পথটা, এই যে পুরো যে ডটেড লাইনটা আমি দিয়েছি, এইটাকে আমরা বলি অ্যাকচুয়ালি ট্র্যাজেক্টরি, মানে যে পথে ও যাচ্ছে, এখানে গিয়ে আবার ভূমিতে ফিরে এলো, ট্র্যাজেক্টরি অফ মোশন। না, যাত্রাপথে এই সময়তে আমি ধরে নিই ও সর্বোচ্চ উচ্চতায় এসছে, এইটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা এ। ম্যাক্সিমাম হাইট। ঠিক আছে, ও থেকে শুরু করলাম, বি বিন্দু থেকে আবারও ভূমিতে ফিরে এলো। ও থেকে বি অবধি যে দূরত্ব, এটা হচ্ছে আমাদের রেঞ্জ। রেঞ্জ বলতে মূলত হরাইজন্টাল রেঞ্জ বা অনুভূমিক দূরত্বের কথাই আমরা জানবো রেঞ্জ। যেখান থেকে ছোড়া হলো আবার যেখানে ভূমি স্পর্শ করলো, রেঞ্জ।
ঠিক আছে, এই জিনিসগুলো। আর এই ও থেকে পুরো যে উড়ে গিয়ে ও বি তে পৌঁছালো, যতটা টাইম লাগলো সেই টাইম টিটাকে আমরা বলবো টাইম অফ ফ্লাইট। বাংলা এটাকে আমাদের বলা হয় উড্ডয়ন কাল। তো এই কটা জিনিস, এই জিনিসগুলো মূলত আমরা স্টাডি করবো, বেসিক জিনিস আমরা পুরো ভালো করে বুঝবো জানবো সব জিনিসগুলো। এই বেসিক জিনিসগুলো একটু আমাদের দেখতে হবে। আবার আমি বলি, ও বিন্দু থেকে ছুড়ে দেওয়া হয়েছে, ও এইভাবে একটি প্যারাবোলিক পাথে ও বি বিন্দু থেকে পৌঁছাবে। ও থেকে বি এর যে দূরত্ব সেটা হচ্ছে আমরা বলি আর, যেটাকে বলি রেঞ্জ, মেইনলি হচ্ছে হরাইজন্টাল রেঞ্জ। অনুভূমিক দূরত্ব। ও থেকে বি তে যেতে ওর যে সময় লেগেছে সেটাকে আমরা বলবো টাইম অফ ফ্লাইট। ইউ যে গতিবেগে ওকে ইনিশিয়ালি ছুড়ে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে অনুভূমিক, সেটা হচ্ছে ভেলোসিটি অফ প্রজেকশন। আর যে কোণ করে ছুড়েছি তার সঙ্গে কোণটা করেছে অনুভূমিকের সঙ্গে, সেটা হচ্ছে থিটা, অ্যাঙ্গেল অফ প্রজেকশন। এই জিনিসগুলো মেইনলি হচ্ছে ইম্পর্টেন্ট, আমাদের এগুলো নিয়ে জানতে হবে, বুঝতে হবে। শুরু করা যাক আমাদের ক্যালকুলেশন। ক্যালকুলেশন মানে ফিজিক্স তো ক্যালকুলেশন, ঠিক আছে। দেখে না কি কি জিনিস আমাদের দেখতে হবে, জানতে হবে। ঠিক আছে, চলো। टाइम में ये फोन अगर आ जाते हैं तो बहुत डिस्टर्बेंस क्रिएट होता है। ওই ডায়াগ্রামটা আমরা এবার একটু আঁকছি। একটি বস্তুকে ছুড়ে দেওয়া হয়েছে, অনুভূমিকের সঙ্গে কত কোণ করেছি, থিটা কোণ করেছি। ও বিন্দু থেকে ছুড়ে দেওয়া হয়েছে, কোথায় গিয়ে পৌঁছেছে, বি বিন্দুতে। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ঠিক আছে। এইবার কোন প্লেনে দেখো, এটা দেখো একটা এক্স ওয়াই প্লেন, মানে আমি এইভাবে ছুড়ে দিয়েছি, এইভাবে যাচ্ছে। তার মানে ওর যে গতিবেগ থাকবে, তার গতিবেগের দুটো কম্পোনেন্ট আমরা পাবো, দুটো উপাংশ আমরা পাবো। দুটো কি কি? অনুভূমিক দিকে হরাইজন্টাল ডাইরেকশনে যেটা হবে সেটা আমরা জানি ইউ কস থিটা। ভার্টিক্যাল দিকে ওর যে গতিবেগটা যেটা থাকবে প্রারম্ভিক, সেটা হচ্ছে ইউ সাইন থিটা। ইউ সাইন থিটা, ঠিক আছে। তার মানে ইউ কস থিটা হচ্ছে ইনিশিয়াল horizontal velocity, যেটাকে আমরা ইউ এক্স নট দিয়ে ডিনোট করছি। ইউ এক্স নট, এক্স ডাইরেকশনে গতিবেগের ইনিশিয়াল ভেলোসিটি, মানে এক্স ডাইরেকশনে যেটা ইনিশিয়াল ভেলোসিটি সেটা। ইউ ওয়াই নটটাকে আমরা কি দিয়ে ডিনোট করছি, ইউ সাইন থিটা, ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি, ঠিক আছে। তাহলে ইউ কস থিটা গতিবেগের জন্য ও কিছুটা সামনের দিকে যাবে, ইউ সাইন থিটার জন্য কিছুটা উপরের দিকে যাবে, কিছুটা সামনের দিকে যাচ্ছে, কিছুটা উপরের দিকে যাচ্ছে, এইভাবে ওটা যাচ্ছে। প্রজেক্টাইল মোশনকে আমরা আবার বলি মোশন আন্ডার গ্র্যাভিটি। কেন বলি? তুমি ওর গতিপথের, এই যে গতিপথটা যেটা ট্র্যাজেক্টরিটা যেটা আছে,
এই গতিপথের যে কোনো বিন্দুতে, এই বিন্দুটা নাও অথবা এই বিন্দুটা অথবা এই বিন্দুটা অথবা এই বিন্দুটা, যে বিন্দুতেই নাও না কেন, অ্যাক্সিলারেশন যেটা অ্যাক্ট করবে সেটা সবসময় হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। দ্যাট মিন্স অলওয়েজ অ্যাক্টিং ডাউনওয়ার্ডস। যেখানেই নেব অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। প্রজেক্টাইল মোশনে একটা জিনিস সবসময় মাথায় রাখবে, অনুভূমিক দিকে কোনো অ্যাক্সিলারেশন নেই, হরাইজন্টাল ডাইরেকশনে নো অ্যাক্সিলারেশন। দ্যাট মিন্স ax is always 0. That means acceleration in horizontal direction, মানে x এর ডাইরেকশনে acceleration always 0. ay সবসময় কনস্ট্যান্ট, সেটা হচ্ছে acceleration due to gravity downward, that's why আমরা এটা নেগেটিভ কনসিডার করছি। ঠিক আছে, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাকে মনে রাখো অবশ্যই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে পয়েন্টেই নাও না কেন সেই পয়েন্টে আমার একটাই অ্যাক্সিলারেশন অ্যাক্ট করবে, সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যার ডাইরেকশন হবে ডাউনওয়ার্ড। খতম। বা এইবার ধরো এই যে পার্টিকেলটা যাচ্ছে, তার মানে যখনই আমাদের হাইটের কথা আমরা ক্যালকুলেট করব, কতটা উপরে উঠলো কতটা নিচে নামলো, তখনই আমাদের কিন্তু সবসময় ইউ সাইন থিটা ভেলোসিটির এই কম্পোনেন্টটাকে নিয়ে কথা বলতে হবে। ঠিক আছে, আর যখনই আমাদের ডিসটেন্স মানে এক্স ডাইরেকশনে কতটা গেল, হরাইজন্টালি কতটা মুভমেন্ট হলো, সেইটা যখনই আমরা করব আমরা ইউ কস থিটাকে কনসিডার করব। ঠিক আছে, আমরা দেখব একটুখানি পরে, দেখব এভরিথিং উইল বি ক্লিয়ার একটুখানি পরে। তো ধরে নাও আফটার টাইম টি, দেখা যাচ্ছে তো, হ্যাঁ, আফটার টাইম টি সেকেন্ড এই পার্টিকেলটা এখান থেকে ধরো এই সিচুয়েশন, এই পজিশনে আছে, ধরো এই পজিশনে, তাহলে দেখো ওর ভেলোসিটিটা কোন দিকে, আমি ধরে নিচ্ছি ভেলোসিটিটা এদিকে যাচ্ছে v, যে কোনো t সেকেন্ড পরের ভেলোসিটি এদিকে, তাহলে এখানে ওর ভেলোসিটি দুটো কম্পোনেন্ট আমরা পাবো, একটা এদিকে একটা হচ্ছে, এটা হচ্ছে vx, এটা vy। তার মানে এই পজিশনটা যখন গেছে, আমি ধরে নিচ্ছি এই পজিশনটা হচ্ছে আমাদের কোন পজিশন, p পজিশন। p পজিশনে ওর ভেলোসিটি দুটো কম্পোনেন্ট, একটা vx একটা vy। এর ভ্যালুটা কত হবে আমরা যদি একটু দেখি, কত হবে p পজিশনে যখন গেছে, একটু ভালো করে চিন্তা করে দেখো তো, যখন ও p পজিশনে গেছে তখন যদি আমরা এদিকে দেখি তাহলে কতটা ডিসটেন্স গেছে, আমি ধরে নিচ্ছি x ডিসটেন্স গেছে। এইখানে আমি একটু y অ্যাক্সিসটাকে একটুখানি ড্র করে নিই। কতটা হাইট গেছে, y হাইট উপরে উঠেছে। ঠিক আছে, এদিকে ভেলোসিটি হচ্ছে u sin। তার মানে যখন ও p পজিশনে আছে, ও x এর দিকে, x ডাইরেকশনে x ডিসটেন্স গেছে, কতটা হাইট উপরে গেছে, y হাইট উপরে গেছে। তাহলে আফটার টাইম t সেকেন্ড যদি আমরা ছোটবেলায় সেটা ফর্মুলাটা ইউজ করি, v ইকুয়াল টু u প্লাস at, মানে এই পজিশনে যখন আছে ওর x ডাইরেকশনে ভেলোসিটি কত, vx ইকুয়াল টু ux প্লাস a। আমি x ডাইরেকশনে হরাইজন্টাল ডাইরেকশনে কনসিডার করছি, তার মানে আমার ভেলোসিটি অ্যাক্সিলারেশনটাও যেটা হবে সেটা হচ্ছে ax কত 0, ux এর ভ্যালু কত, ইনিশিয়াল ভেলোসিটি সেটা u cos থিটা, ax 0 টু টাইম, তার মানে আমাদের u cos থিটা। তার মানে দেখো p পজিশনে যখন আছে তখনও দেখো ওর vx এর ভ্যালু আমাদের কত এলো, সেই u cos থিটাই এলো।
তার মানে ইনিশিয়ালি ইউ cos থিটা যখন এই পজিশনে গেছে তখনও ওর ভ্যালু মানে যেটা ভেলোসিটির যেটা হরাইজন্টাল কম্পোনেন্ট সেটা ইউ cos থিটাই থাকছে। দ্যাট মিন্স horizontal component of the velocity remain unchanged. তার মানে ভেলোসিটির যে হরাইজন্টাল কম্পোনেন্টটা থাকে সেটা তুমি ওর যে টোটাল পাথ আছে যেখানেই ফাইন্ড আউট করো না কেন সব জায়গাতেই ওর ভেলোসিটির হরাইজন্টাল কম্পোনেন্ট উইল রিমেইন আনচেঞ্জড। এখানেও ইউ cos থিটা, এখানেও ইউ cos থিটা, তুমি ম্যাক্সিমাম হাইটে গেলেও যেটা হরাইজন্টাল কম্পোনেন্ট যেটা তুমি পাবে সেটা দেখবে তখনও দেখবে ইউ cos থিটা। এখানেও যদি তুমি কনসিডার করো এখানেও দেখবে তুমি ইউ cos থিটা। দ্যাট মিন্স horizontal component of the velocity remain unchanged throughout its path. ওর পাথের যে কোনো পয়েন্টে তুমি যদি horizontal component যদি তুমি ফাইন্ড আউট করো horizontal componentটা আমাদের কিন্তু ফিক্সড থাকে, কনস্ট্যান্ট থাকে, নো চেঞ্জ। চেঞ্জ হয় না রে বাবা, চেঞ্জ হয় না। horizontal component remain unchanged যে কোনো পাথের যে কোনো অবস্থা। তাহলে এই p তে যখন গেছে কতটা ডিসটেন্স গেছে x, ওই ফর্মুলাটা ইউজ করছি s ut plus half at2 x ডাইরেকশন সব x দেওয়া হবে। তাহলে কতটা ডিসটেন্স গেছে x ut, তার মানে হচ্ছে ux not into t plus half ax into t2। ux not এর ভ্যালু হচ্ছে u cos theta into t x, so t কি আসছে x by u cos theta। কাজে লাগবে এমনি বার করে নি বাবা, কাজে লাগবে। তো t এর ভ্যালু যেটা আমরা পেলাম সেটা হচ্ছে x by u cos theta, লিখে রেখে দাও, কাজে লাগবে। t equal to x by u cos theta जरूरी है भाई, जरूरी है, बुरा ना मानो भाई, जरूरी है, इसलिए मैंने लिखा। तो t equal to x by u cos theta এখানে আমরা পেলাম। তো যখন p পজিশনে গেছে ওর ভেলোসিটির x কম্পোনেন্ট রিমেন আনচেঞ্জ u cos theta, কতটা ডিসটেন্স গেছে এই u cos theta into t, ঠিক আছে। t টা কত হয় সেটা আমরা বার করলাম। এবার আমরা একটু y মানে হাইটের কথাটা একটু ভাবি। যত উপরের দিকে উঠবে তত ওর ভেলোসিটি কমতে থাকবে। কোন ভেলোসিটি? ভেলোসিটির ভার্টিক্যাল কম্পোনেন্ট মানে উল্লম্ব উপাংশ, ভার্টিক্যাল কম্পোনেন্ট উইল ডিক্রিজ, কারণ যত উপরের দিকে উঠছি তত কমছি। ম্যাক্সিমাম হাইটে গিয়ে ভার্টিক্যাল কম্পোনেন্টটা জিরো হয়ে যায়, ম্যাক্সিমাম হাইটে গিয়ে ভার্টিক্যাল কম্পোনেন্টটা জিরো হয়ে যায়। তো আমি p পজিশনটা বার করছি, তো ধরে নিচ্ছি p পজিশনে কত vy equal to vy naught into t plus ay into t। ইনিশিয়াল কত u sin theta into t minus g into t equal to v, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের ভেলোসিটি, ওই পজিশনে যখন যাবে তখন ওর ভেলোসিটির যে ভ্যালুটা সেটা হচ্ছে vy equal to t into u sin theta minus g, একই আছে। এইবার হচ্ছে হাইট কতটা হাইট উপরে উঠেছে, তাহলে y equal to u y naught initial velocity, initial vertical velocity into t plus half ay into t, u sin theta t এর ভ্যালু
u cos theta প্লাস ay এর ভ্যালু মাইনাস g। u কেটে দিলাম, তাহলে এটা আমাদের আসছে sin theta by cos theta equal to tan theta, x tan theta minus g হাফ এখানে আছে একটা, তার মানে আমাদের এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে সরি এটা t স্কয়ার হবে, সরি তো x স্কয়ার বাই u স্কয়ার cos স্কয়ার থিটা, তো আমাদের এটা হচ্ছে যে মাইনাস g x স্কয়ার বাই u স্কয়ার cos স্কয়ার থিটা, সামনে একটা 2 আছে, ঠিক আছে। তো y ইকুয়াল টু যেটা আমাদের আসছে x tan theta minus g x square by 2 u square cos square theta। খাতা পেন নিশ্চয়ই বের করেই বসেছো, ফিজিক্স পড়া তো এমনি এমনি হয় না, খাতা পেন নিশ্চয়ই যদি বের করে বসো তাহলে এই ইকুয়েশনটা দয়া করে কপিতে নোট করে নাও। এই ইকুয়েশনটা হচ্ছে ইম্পর্টেন্ট ইকুয়েশন, ঠিক আছে, এটা দিয়ে আমাদের কিন্তু নিউমেরিক্যাল করতে হবে। আর এটাকেই আমরা বলি ইকুয়েশন অফ প্রজেক্টাইল, যারা সদ্য 11 এ উঠেছো, ক্লাস 10 আফটার ক্লাস 10 অবভিয়াসলি, তো স্কুলের পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। ইকুয়েশন অফ প্রজেক্টাইল কিন্তু স্কুলে আমাদের দেয়, অনেক সময় প্রুফ করতে দেয়, প্রুফ দ্যাট ইকুয়েশন অফ প্রজেক্টাইল এইটা একটা প্যারাবোলিক, তোমাকে প্রুফ করতে দেবে যে প্রুফ দ্যাট path of the projectile parabolic, ঠিক আছে, কোশ্চেন path of the projectile parabolic। তাহলে এইটা যদি আমরা একটু ট্যালি করি, আমাদের প্যারাবোলার ইকুয়েশন কি রকম হয়, y ইকুয়াল টু, ঠিক আছে চলো এই উপরটাতে লিখে দিচ্ছি, প্যারাবোলার ইকুয়েশন কি হয়, y ইকুয়াল টু x প্লাস bx স্কয়ার, এইটা হচ্ছে আমাদের প্যারাবোলার ইকুয়েশন। ভাই ট্যালি করাও না, x আছে তার মানে a হচ্ছে tan থিটা, x স্কয়ার আছে তাহলে b হচ্ছে মাইনাস g বাই 2 u স্কয়ার cos স্কয়ার থিটা, একই তো ইকুয়েশন আছে, তাহলে এর সঙ্গে তো ট্যালি করে যাচ্ছে, ট্যালি করে যাচ্ছে, ট্যালি করে গেলে ইকুয়েশনে বলবো সেম কাইন্ড অফ ইকুয়েশন, তাহলে আমাদের পাথ অফ দা প্রজেক্টাইল প্যারাবোলিক প্রুফ हो गया, প্রুফ हो गया, ঠিক আছে। ইকুয়েশনটা মাথায় রেখো, পরে আমরা আরেকটা এখান থেকে রিলেশন আনবো, ঠিক আছে। তাহলে দিস ওয়ান ইজ ইম্পর্টেন্ট, যে আমাদের এই ডেরিভেশন গুলো করে এই পাথ অফ দা প্রজেক্টাইল, सितारों लगा लीजिए भैया, इम्पोर्टेंट है, बार बार बोल रही हूँ इम्पोर्टेंट है, लगा लो सितारों। तो ठीक है चलो, तो ये हो गया। तो एर পরে আমরা যেটা করব, মুছে দিই, হ্যাঁ মুছে দিই। চিত্রবিদ্যা অথবা শাস্ত্রবিদ্যা, এবার আমরা কি করব, इसको ये डायग्राम को थोड़ा नीट एंड क्लीन बना दो, क्या जरूरत है इसकी, सर कुछ नंबर सब मिटा सब मिटा कुछ नहीं। হরাইজন্টাল ইউ ভেলোসিটিতে থ্রো করেছো,
চলো थीटा एंगल से थ्रो किया, थ्रो করলাম, ঠিক আছে। তো প্রথমে আমরা যেটা বের করব সেটা হচ্ছে হাইট। This one is the maximum height. ঠিক আছে। ভেলোসিটি দুটো কম্পোনেন্ট, u cos theta, u sin theta। এতবার করব, মনে রাখার দরকার নেই, মনে হয়ে যাবে, মনে পড়ে যাবে। হাইট তো আমি কি বলেছিলাম, হাইট মানে যখন উপরে ওঠার কথা বলছি, যখন হাইট ক্যালকুলেশন করব কতটা উপরে উঠলো বা কতটা নিচে নামছে, তখন আমরা ইনিশিয়াল ভেলোসিটি যেটা কনসিডার করব সেটা হচ্ছে u sin θ। ঠিক আছে। তো ম্যাক্সিমাম পয়েন্টে গিয়ে কত হয়ে যাবে, vy যেটা সেটা 0 হচ্ছে, এট ম্যাক্সিমাম হাইটে গিয়ে vy 0 হয়ে যায়, শুধু যেটা থাকে সেটা হচ্ছে vx, এটা u cos θ। তাহলে আমরা যদি করি কোন ফর্মুলা ইউজ করব, v ইকুয়াল টু, আমরা হাইট করছি তো, তাহলে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2x, তার মানে হচ্ছে আমাদের ফাইনাল ভেলোসিটি 0, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে u স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস g to gh। so h equal to আমাদের আসছে u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g। u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g এটা হচ্ছে আমাদের হাইটের ফর্মুলা। ঠিক আছে। যদি u ভেলোসিটিতে থিটা অ্যাঙ্গেল করে কোনো একটা প্রজেক্টাইলকে থ্রো করা হয়, তাহলে ওর জার্নির সময় ম্যাক্সিমাম যে হাইটটা রিচ করবে সেটা হচ্ছে u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g। u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g পাঁচবার বলে নাও, খতম। হাইটের ফর্মুলা u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g, হাইট খতম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে টাইম। টাইম দুভাবে বার করা যেতে পারে, এক হচ্ছে এই পয়েন্ট থেকে ম্যাক্সিমাম হাইট রিচ করতে যতটা টাইম লাগবে, ম্যাক্সিমাম হাইট থেকে আবার এই পয়েন্টে নামতেও ঠিক ততটাই টাইম লাগবে। তার মানে হচ্ছে টাইম টেকেন টু রিচ ম্যাক্সিমাম হাইট t1, time taken to reach height to t2 ভেরিয়েবল। তাহলে ও থেকে এ তে যেতে যদি t1 টাইম লাগে, আবার এ থেকে বি তে যেতে যদি t2 টাইম লাগে, তাহলে এই দুটো টাইম আমাদের সেম হবে। মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে ঠিক যতটা টাইম লাগবে, ওই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতেও ঠিক ততটাই টাইম লাগবে। ধরে নিই যেতে টাইম যদি t1 হয়, তাহলে নামতেও টাইম t1 লাগবে, তার মানে t2, এই দুটো টাইম সেম হবে। তার মানে যে কোনো একটা টাইম বার করে আমরা যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমরা এই পুরো ও থেকে বি তে যেটা টোটাল কতটা টাইম লাগবে সেটা বার করে নিতে পারবো। কি করে বার করব? ইনিশিয়াল ভেলোসিটি কত, আমরা কোন ফর্মুলা ইউজ করব, v u + at। ইনিশিয়াল ভেলোসিটি কত, u sin θ। ম্যাক্সিমাম হাইট এর ভেলোসিটি কত হচ্ছে 0। অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ভ্যালু কত, -g। টাইম কতটা লেগেছে আমি ধরে নিচ্ছি t1, তার মানে এখান থেকে t1 আমাদের কত আসছে, u sin θ বাই g। উঠতে টাইম লাগলো t, তাহলে নামতেও টাইম লেগেছে স্যার t, তাহলে টোটাল টাইম যেটা লেগেছে t = t1 + t2।
2u sin theta by g। ও থেকে বি তে যেতে গ্রাউন্ড টু গ্রাউন্ডে যেখান থেকে থ্রো করেছি তারপর সেখান থেকে গিয়ে আবার গ্রাউন্ড টাচ করতে আমাদের যে সময় লেগেছে সেই টাইমটা হচ্ছে আমাদের 2u sin theta by g। বোঝা গেল? বাহ, বোঝা যখন গেল, এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে আছে, ডাইরেক্টলি আমরা যদি করি, ডাইরেক্টলি যদি আমরা করি, এবার আমরা আরেকটা যে ওয়েটা বললাম সেই ওয়েটা একটু দেখি। ওয়েটা কি ছিল? এখানে একটা টার্ম আমরা দেখবো, সেটা হচ্ছে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট। ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট মানে তুমি যে জায়গা থেকে থ্রো করেছো আর যেখানে গিয়ে বলটা রিচ করছে তার মধ্যে কোনো ভার্টিক্যালি কোনো হাইটের ডিফারেন্স আছে কি? ঠিক আছে, দুটোই দেখো, তুমি যেখান থেকে থ্রো করেছো আর যেখানে গিয়ে রিচ করেছে দুটোই দেখো গ্রাউন্ডে, হরাইজন্টাল প্লেন। তাহলে এদের মধ্যে কোনো ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট আছে? নো, এখানে কোনো ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট নেই। ও থেকে বি তে যেতে টোটাল কত টাইম লেগেছে? ক্যাপিটাল টি, টোটাল টাইম অফ ফ্লাইট। তাহলে আমরা যদি ক্যালকুলেট করি টাইম অফ ফ্লাইট, ক্যাপিটাল টি, কোন ফর্মুলা ইউজ করব? s equal to ut plus half a t square। ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট s, এখানে s কিন্তু ডিসটেন্স না, ডিসপ্লেসমেন্ট। ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট 0, ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? u sin theta। টাইম কত লেগেছে? ক্যাপিটাল T মাইনাস হাফ g t স্কয়ার। তার মানে t ইকুয়াল টু এখানে আমাদের আসছে যেটা 2u sin theta। দিস ইজ অলসো a way, এই ওয়েতেও আমরা করতে পারি। তার মানে ও থেকে বি তে যেতে টোটাল যে টাইমটা লাগছে সেই টাইমটা হচ্ছে আমাদের 2u sin theta by g। তার মানে আমাদের হাইটের ফর্মুলা আমাদের কি ছিল? স্যার হাইটের ফর্মুলা ছিল আমাদের হচ্ছে u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g। স্যার টাইমের ফর্মুলা হলো স্যার কত? 2u sin theta by g। দুটো ফর্মুলা চলে এলো না। এবার হচ্ছে রেঞ্জ, হরাইজন্টাল রেঞ্জ, ও থেকে বি এর ডিসটেন্স from O to B ধরে নিচ্ছি r, O থেকে B এর ডিসটেন্স হচ্ছে r। রেঞ্জ আমরা কি করে বার করি রেঞ্জ? রেঞ্জ কোন দিকে? হরাইজন্টাল ডাইরেকশন। তাহলে কোন ভেলোসিটি নেব? হরাইজন্টাল ভেলোসিটি। ডিসপ্লেসমেন্ট, এটা কি? হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট। রেঞ্জ আর কিছুই না, রেঞ্জ হচ্ছে আমাদের হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট। বাংলায় অনুভূমিক সরণ। ঠিক আছে, তো সরণ মানে কি আছে? ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে ভেলোসিটি ইনটু টাইম। ও থেকে বি তে যেতে স্যার কত টাইম লেগেছে? e, হরাইজন্টাল ডাইরেকশনে ভেলোসিটি কত? u cos থিটা। তার মানে u cos থিটা ইনটু t এর ভ্যালু এক্ষুনি পেলাম 2u sin থিটা বাই g। 2 টা সামনে চলে এলো, না সামনে পেলাম u স্কয়ার 2 ইনটু sin থিটা ইনটু cos থিটা। এটা ম্যাথসের জিনিস শিখিয়ে দিলাম। কত আছে? sin 2 থিটা ইকুয়াল টু আমরা বলতে পারি 2 sin থিটা ইনটু cos থিটা। মনে রাখো sin 2 থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 sin থিটা ইনটু cos থিটা। sin 2 থিটা সমান লেখা যেতে পারে 2 sin থিটা ইনটু cos থিটা। তার মানে আমরা যেটা পাচ্ছি এখানে sin 2 থিটা ডিভাইডেড বাই g।
আর এর ভ্যালু আর ইকুয়াল টু আমাদের যেটা আসছে সেটা হচ্ছে ইউ স্কয়ার sin 2 থিটা বাই জি। বোঝা গেল? যদি আমাকে বলে ইউ ভেলোসিটিতে থ্রো করেছো, কত অ্যাঙ্গেলে থ্রো করলে ম্যাক্সিমাম দূরত্বে তুমি ওটাকে ছুটতে পারবে, তুমি ওটাকে ছুটছো কতটা অ্যাঙ্গেলে থ্রো করলে ম্যাক্সিমাম দূরে যাবে ওটা, তার মানে আর এর রেঞ্জ ম্যাক্সিমাম কখন হবে, ইউটা থাকছে, তাহলে সাইনটা যখন ম্যাক্সিমাম হবে, sin 2 থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত রে বাবা 1, কখন হয় sin 90 ডিগ্রিতে। থিটা ইকুয়াল টু, তাহলে কোন একটা প্রজেক্টাইলকে যখন থিটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করা হয় তখন সেটা ম্যাক্সিমাম যে ডিসটেন্সটা যায় সেটা হচ্ছে আমাদের কতটা ম্যাক্সিমাম আর ম্যাক্স, এটার ভ্যালু কত আসে ইউ স্কয়ার বাই জি। ঠিক আছে, ইম্পর্টেন্ট লাগা দো তারা। ঠিক আছে, তো আর ম্যাক্স ইকুয়াল টু ইউ স্কয়ার বাই জি, এটা আমরা পেলাম যখন কত, যখন থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন ওটাকে থ্রো করা হচ্ছে তখন ওটা ইউ স্কয়ার বাই জি ম্যাক্সিমাম এই ডিসটেন্সটা যাচ্ছে। ঠিক আছে, সবাই একটু দয়া করে দেখো। ঠিক আছে, এবার একটু দেখা যাক, এই আমাদের বেসিক গেল। এইবার ধরো তোমাকে বলেছে তুমি একটা প্রজেক্টাইলকে ইউ ভেলোসিটিতে থ্রো করেছো, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করেছো, ম্যাক্সিমাম যে অ্যাঙ্গেলটা গেছে 45 ডিগ্রি, তাহলে ওর এটা হচ্ছে আমাদের আর ম্যাক্স। বলেছে হাইট কত হবে ম্যাক্সিমাম, যখন কোন একটা বডিকে আর ম্যাক্স ডিসটেন্স থ্রো করা হয় ম্যাক্সিমাম, তখন হাইট কত হবে। আমরা কি পেয়েছি আর ম্যাক্স ইকুয়াল টু ইউ স্কয়ার বাই জি। ঠিক আছে, থিটাটা কত পেয়েছি, থিটাটা পেয়েছি 45 ডিগ্রি, তাহলে এইচ এর ভ্যালু আমাদের কত ছিল দেখো তো, ইউ স্কয়ার sin স্কয়ার 45 ডিগ্রি ডিভাইডেড বাই 2g। ঠিক আছে, sin 45 এর ভ্যালু 1/√2। আরে বাবা এসব ক্লাস 10 এ সব ছিল রে বাবা, এসব কিছু পড়াশোনা করে না ছেলেমেয়েগুলো। sin 45 1/√2, 1/√2 স্কয়ার করলে হয় 1/2, স্যার নিচে 2 মাল্টিপ্লাই হয়ে গেলে হয় 4g, স্যার ইউ স্কয়ার বাই 4g, স্যার ইউ স্কয়ার বাই g করে ইনটু 1/4 তো করতে পারি। হ্যাঁ রে ভাই বল, তো ইউ স্কয়ার বাই g এর ভ্যালু কত, আর ম্যাক্স, তার মানে আমাদের আছে আর ম্যাক্স বাই 4, তার মানে আমাদের আর ম্যাক্স এর ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে আমাদের 4 ইনটু এইচ ম্যাক্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি দারুণ ফর্মুলা তো, क्या बढ़िया फॉर्मूला है। আর ম্যাক্স এর ভ্যালু যখন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করা হচ্ছে, যখন আর ম্যাক্স এর ভ্যালু ম্যাক্সিমাম, তখন এইচ এর ভ্যালু হচ্ছে আমাদের এই সরি আর ম্যাক্স এর ভ্যালু এইচ ম্যাক্স এর ভ্যালু আমাদের 4 টাইমস। দারুণ কোশ্চেন। এখান থেকে একটা কোশ্চেন আমাদের দেখা যাক কি রকম কোশ্চেন এখান থেকে হয়, জাস্ট এই কনসেপ্ট এই ফর্মুলার উপরে বেস করে যদি আমরা একটা কোশ্চেন দিই কি রকম আসে কোশ্চেন। আচ্ছা দেখো আমি স্ক্রিনের উপর কোশ্চেন এনেছি, আমি যে দুটো টপিকে ডিসকাস করলাম সেই দুটো টপিকের উপরেই কোশ্চেন। প্রথম কোশ্চেনটা বলেছে
the horizontal range of a projectile is 400 meter, the maximum height attained by it 400 মিটার horizontal range, তাহলে ম্যাক্সিমাম হাইট যেটা অ্যাটেন্ড করতে পারবে আমরা কি বলেছিলাম r max equal to sorry 4 into h max, তাহলে আমাদের h max কত আসবে r max by 4 400 by 400 মিটার অপশন এ দিতে পারি। ঠিক আছে, এইটুকু বলতে পারি আমার সব ভিডিওগুলো যদি ভালো করে ফলো করো আই থিংক অনেক কোশ্চেন এরকম পাবে যেগুলো এরকম শর্ট ট্রিক্সে আমরা সলভ করে ফেলতে পারবো। ঠিক আছে, এই কোশ্চেনটা তাহলে দেখা গেল যে হাইট যদি আমাকে এই রেঞ্জ যদি আমাকে 400 মিটার বলে দেয় তাহলে ওখান থেকে আমরা হাইটটা ক্যালকুলেট করে নিতে পারি। ঠিক আছে, সেম টাইপের আরেকটা কোশ্চেন আমি নিয়ে এসেছি একই রকম দেখতে বাট কনসেপ্টটা একটু আলাদা। ঠিক আছে, তাহলে এটা আমি একটু মুছে দিচ্ছি। আই থিংক হয়ে গেছে সবারই দেখা, এটা যদি এটা একটু মুছে দিই কারণ আমাকে সলভ করা যায় না तो कॉमन नहीं सॉल्व करेंगे ना। ताहলে দেখো a cricketer can throw a ball to a maximum horizontal distance of 100 meter। ঠিক আছে, চলো তোমাকে বলে দিয়েছে r max 100 meter, with the same effort he throws the ball vertically upward, that means r max এর ভ্যালু কত u square by g equal to 100 meter। ঠিক আছে, তার মানে বলছে যে ম্যাক্সিমাম ও যেটা থ্রো করতে পারে এটা। ঠিক আছে, বলছে যে ভেলোসিটিতে ও থ্রো করেছিল থিটা অ্যাঙ্গেলে সেম ভেলোসিটিতে যদি ও ভার্টিক্যালি উপরের দিকে ছুড়ে দেয়, ভার্টিক্যালি যদি উপরের দিকে ছড়ে তাহলে অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি। আমরা কি জানি h এর ফর্মুলা কি ছিল, h ইকুয়াল টু ছিল u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g। যদি কেউ ভার্টিক্যালি উপরের দিকে ছড়ে তাহলে থিটার ভ্যালু কত হবে, থিটার ভ্যালু আমরা 90 ডিগ্রি পুট করব। থিটা 90 পুট করলে sin 90 1 হয়ে যায়, তার মানে এটা আমাদের তখন হয়ে যাবে u স্কয়ার বাই 2g। u স্কয়ার বাই g মানে কত r max, তার মানে r max বাই 2। আরে বাবা u স্কয়ার বাই 2g, তাহলে u স্কয়ার বাই g মানে কত r max, নিচে একটা 2 আছে 2, তার মানে r max এর ভ্যালু বাই কত এসেছে এখানে এই তো বলে দিয়েছি তখন, তার মানে 100 বাই 2 মিটার। আরে বাপ রে 50 মিটার। কোথায় 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 এই 50, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যানসার। কোশ্চেন দুটো খুব কাছাকাছি কিন্তু স্লাইট ডিফারেন্স আছে, এই জিনিসগুলো একটু দেখো। ঠিক আছে, তাহলে এটা আমরা এখান থেকে পেলাম যে h equal to u square sin square theta by 2g equal to theta equal to 90 degree, u square by 2g equal to r max by 2, 100 by 2 meter, 50 meter। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে নাও। আমরা একটা কোশ্চেন নিয়ে এসেছি, বাট এই কোশ্চেনটাকে আমরা পরে সলভ করব। আমরা একটা ইম্পর্টেন্ট টপিক আজ একটু ডিসকাস করেছি। সাপোজ ধরো এটা প্রজেক্টাইল আছে, এটা y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস, একটাকে থ্রো করা হয়েছে আমাদের ধরো থিটা অ্যাঙ্গেল। ঠিক আছে, এটাকে আমাদের একটা থ্রো করা হয়েছে একটা ধরো থিটা অ্যাঙ্গেল। সাপোজ আমাদের এই অ্যাঙ্গেলটা একটা ধরো হচ্ছে থিটা 1, যে রেঞ্জটা এটা ধরো হচ্ছে r, ভেলোসিটি u। সেম ভাবে আরেকটা প্রজেক্টাইল তো থ্রো করা হচ্ছে, অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা 2, রেঞ্জটা সেম। ইন বোথ কেসেস রেঞ্জ সেম। থিটা 1 আর থিটা 2 এর গল্পটা রেঞ্জ সেম, আমরা যেটা দেখাবো যে রেঞ্জটা সেম হচ্ছে, তার মানে থিটা 1 আর থিটা 2 এর মধ্যে রিলেশন কি 90 ডিগ্রি। এই দুটো রিলেশন হচ্ছে আমাদের 90 ডিগ্রি, তার মানে
থিটা 1 ইকুয়াল টু লেখা যেতে পারে দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা 2 r স্কয়ার। ফার্স্ট কেসে আমরা যেটা লিখছি r স্কয়ার ইকুয়াল টু আমরা যেটা লিখছি দেখো r স্কয়ার সরি r u স্কয়ার sin 2 থিটা বাই g। ফার্স্ট কেস যখন আমাদের থিটার ভ্যালুটা সাপোজ ধরো আমাদের আছে থিটা 1, তখন আমরা এটা থিটা 2 যদি আমরা যখন করছি থিটা 2 আমরা যদি কত বলতে পারবো 90 ডিগ্রি মাইনাস থিটা 1 এটাই বলতে পারবো। তার মানে প্রথম কেসে ধরো এটা r1 r2 পরের কেসে u স্কয়ার sin স্কয়ার 2 থিটা 2 ডিভাইডেড বাই তাহলে 0 হচ্ছে। এই থিটা 2 এর জায়গায় আমি যদি এই 90 মাইনাস থিটা 1 কে যদি পুট করে দিই u স্কয়ার sin স্কয়ার 2 ইনটু 90 ডিগ্রি মাইনাস থিটা 1 থিটা 2 এর জায়গায় আমি এটা পুট করলাম বাই g। তাহলে আমাদের কত আসছে দেখো তো u স্কয়ার sin স্কয়ার 180 মাইনাস 2 থিটা 1 বাই g। 180 মাইনাস 2 থিটা 1 করলে আমাদের যেটা আসে সেটা থিটা 1 ই আসে। সরি এটা sin স্কয়ার এটা sin 2 তার মানে আমাদের এটা কত আসছে u স্কয়ার sin 2 থিটা 1 বাই এটা কত এটা দেখো r1 এর ভ্যালু ছিল তার মানে r1 তার মানে r2 আর r1 আমাদের হচ্ছে সেম আসছে। তাহলে যদি দুটো অ্যাঙ্গেল ধরো দুটোকে থ্রো করা হচ্ছে দুটো অ্যাঙ্গেল ধরো অ্যাড করে যদি আমরা 90 ডিগ্রি পাই তাহলে তখন আমরা বলবো যে ওদের রেঞ্জের রেশিওটা সেম হবে। তোমাকে ধরো সাপোজ একটা নিউমেরিক্যালি এরকম বললো যে এমন দুটো অ্যাঙ্গেল এটা নিশ্চয়ই হয়ে গেছে সবারই প্রকার জাস্ট এখানে থিটা 1 পরে এখানে যদি সেকেন্ড কেসে থিটা 2 বসাচ্ছি এবার আমরা বসিয়ে জাস্ট প্রুভ করছি যে সেম আসছে। ধরো তোমাকে দুটো অ্যাঙ্গেল বললো যে সাপোজ অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি প্লাস থিটা আর একটা অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি মাইনাস থিটা। এই অ্যাঙ্গেলে যখন শো করা হয়েছে তখন রেঞ্জ হচ্ছে r1, এই অ্যাঙ্গেলে যখন শো করা হয়েছে রেঞ্জ হচ্ছে r2। তোমাকে বলেছে r1 r2 কত হবে, তাহলে বাবা এই দুটোকে অ্যাড করে দেখো কত আসছে 45 ডিগ্রি প্লাস থিটা প্লাস 45 ডিগ্রি মাইনাস থিটা। থিটা থিটা কেটে গেল তার মানে 90 ডিগ্রি। আপনি বলেছেন দুটো অ্যাঙ্গেলের অ্যাডিশন যদি 90 ডিগ্রি হয় তাহলে ওদের রেঞ্জ সেম হবে, তাহলে r1 আর r2 রেশিও হবে 1:1। ভেরি ইম্পর্টেন্ট, মানে খুব ইজি কোয়েশ্চেন, অনেকবার আসা কোয়েশ্চেন, আই থিংক বুঝতে পেরেছো। এই কনসেপ্টের উপর বেস করে নিউমেরিক্যালটা এবার আমরা একটু দেখি। তোমরা আগে নিউমেরিক্যালটা একটুখানি চেষ্টা করো, 30 সেকেন্ড চেষ্টা করো, তারপরে আমরা দেখছি। হয়ে গেছে? টাইম বলেছে দুটোর কেসে রেঞ্জ সেম, দুটো আলাদা আলাদা অ্যাঙ্গেলে থ্রো করা হয়েছে, রেঞ্জ সেম। দুটো রেঞ্জ সেম আলাদা অ্যাঙ্গেল, তার মানে দুটো অ্যাঙ্গেলের অ্যাডিশন হচ্ছে আমাদের 90 ডিগ্রি, একদম সোজা কথা। তার মানে একটা অ্যাঙ্গেল যদি আমাদের থিটা হয় তাহলে আরেকটা অ্যাঙ্গেল আমাদের ডেফিনেটলি হবে 90 মাইনাস। তাহলে ফার্স্ট কেসে যখন t1 টাইম আমরা বার করেছিলাম, টাইমের ফর্মুলা কি ছিল 2u sin theta by g। t2 2u sin 90 degree minus theta, t1 into t2 2u sin theta by g into 2u sin 90 degree minus theta by g। sin 90 degree minus theta মানে এটা কত আসে cos theta চলে আসে, মানে এখানটা আমরা লিখতে পারি 4u square sin theta, sin 90 minus theta মানে হচ্ছে cos theta বাই নিচে হচ্ছে আমাদের g square। ঠিক আছে, এবার যদি আমরা এখানটা করি একটা দিলাম মানে 2u square আর এখানে হচ্ছে 2 sin theta cos theta
বাই নিচে হচ্ছে বি স্কয়ার। 2 sin থিটা cos থিটা মানে হচ্ছে sin 2 থিটা, তাহলে 2u স্কয়ার sin 2 থিটা বাই জি স্কয়ার। u স্কয়ার sin 2 থিটা বাই জি, যদি আমরা এটাকে অ্যারেঞ্জ করি 2 বাই নিচে জি ইনটু হচ্ছে u স্কয়ার sin 2 থিটা বাই জি। এটা মানে কত হয়? এটা মানে তো r হয়, তার মানে আমাদের অ্যাকচুয়ালি আছে 2r বাই g। 2 বাই g টা কনস্ট্যান্ট, তার মানে আমাদের t1 into t2 ডাইরেক্টলি প্রপোর্শনাল টু r, তার মানে আমরা বলতে পারি t1 t2 ডাইরেক্টলি প্রপোর্শনাল টু r। তাহলে c ঠিক আছে, বোঝা গেল? फाइन सब कुछ समझ में आ गया। দেখো এখানে একটা কোশ্চেন দিয়েছি, ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি আমাকে এটা বলে দিয়েছে, আমাকে বলেছে ইনিশিয়াল ভেলোসিটি থিটা আর এইচ টি সব ফাইন্ড আউট করতে হবে। তার জন্য আমরা একটা ইকুয়েশন দেখো, এটা কি একটা প্রসেস দেখাচ্ছি। আমরা u এর y এর ইকুয়েশন কি পেয়েছিলাম, x tan থিটা মাইনাস gx স্কয়ার বাই 2u স্কয়ার cos স্কয়ার থিটা। তুমি যদি এখান থেকে x tan থিটা কমন নিয়ে নাও, তাহলে এটা থাকছে 1 মাইনাস gx স্কয়ার বাই 2u স্কয়ার cos স্কয়ার থিটা ইনটু x tan থিটা, নিচে একটা x tan থিটা 1 minus gx square by x ধরে x square, তাহলে gx by 2u square cos square theta, এটা হচ্ছে sin theta by tan theta। যদি আমরা করি sin theta by cos theta, তাহলে উপরে একটা cos theta যাচ্ছে, নিচে একটা sin theta যাচ্ছে, কেটে যাচ্ছে, তাহলে আমাদের শুধু cos theta পড়ে আছে। 2 cos theta sin theta মানে হচ্ছে sin 2 theta, তাহলে x tan theta into 1 minus gx by u square 2 sin theta cos theta মানে sin 2 theta। আমরা কি লিখতে পারি দেখো তো, r equal to u square sin 2 theta by g, তাহলে 1 by r equal to g by u square sin 2 theta। এই g by u square sin 2 theta জায়গায় আমি 1 by r বসিয়ে দিতে পারি, তাহলে আমার ইকুয়েশনটা আসছে একটা এরকম, x tan theta into 1 minus x by r, x tan theta into 1 minus x by r। খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন। মনে রাখতে হবে y equal to x tan theta minus 1 tan theta into 1 minus x by r, ঠিক আছে? এইটা যদি আমরা জানি তাহলে এবার দেখো কত ইজিলি এই কোশ্চেনটাকে আমরা সলভ করতে পারি। y equal to x tan theta minus into 1 minus x by r, এই ইকুয়েশনটা কত দিয়েছে, y equal to x minus x square by 100, x কমন নিয়ে নাও, তাহলে 1 minus x by 100, এটার সঙ্গে ট্যালি করো। যদি এর সঙ্গে আমি ট্যালি করাই, y equal to হচ্ছে x tan theta into 1 minus x by r, দুটো পেয়ে যাচ্ছে দেখো, tan theta equal to 1, tan theta equal to 1, এখান থেকে আমি বলতে পারি theta equal to 45 ডিগ্রি, দেন r equal to 100,
ডান। আমি এই পাশটা একটু মুছে দিচ্ছি, আশা করি সবাই একটু বেরিয়েছে। r equal to 100, r এর ভ্যালু কত হয় আমাদের? u স্কয়ার sin 2 থিটা বাই g। r equal to 100, থিটা ভ্যালু পর sin 91 হয়ে যাচ্ছে বাই g, তাহলে u স্কয়ার equal to 100 into g মানে হচ্ছে 1000, তাহলে u equal to আমাদের আসছে 1000 কত হয়? 10 root 10, 10 root 10, u এর ভ্যালু বেরিয়ে গেল 10 root 10 মিটার পার সেকেন্ড। h u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g, u এর ভ্যালু 10 root 10, তার স্কয়ার করলে হয় 1000, sin থিটা 45 ডিগ্রি, তার স্কয়ার করলে হয় হাফ, বাই নিচে 2 into 100, 2 into 10 সরি, 2 নিচে মাল্টিপ্লাই, এখানে যদি নিচে মাল্টিপ্লাই করে দিই তাহলে এটা হয়ে যাবে 4, তাহলে 4 দিয়ে 100 কাটলে হয় 25, তো 25 মিটার। h ডান 25 মিটার। এবার হচ্ছে t ইকুয়াল টু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 2u sin থিটা বাই g। 2 u এর ভ্যালু হচ্ছে 10 root 10, sin 45 এর ভ্যালু 1 by root 2 by g plus root 2 root 20 সেকেন্ড। ওকে, দেখেন सो छात्र या छात्री, आज के लिए इतना ही, मगर प्रोजेक्टाइल मोशन अभी भी खत्म नहीं हुआ। कुछ बेसिक न्यूमेरिकल आप लोग को मैंने दिखाया, দেখালাম কিছু বেসিক নিউমেরিক্যাল। পরের ভিডিও আরো কিছু নিউমেরিক্যাল, আরো কিছু কনসেপ্ট নিয়ে আমরা আসবো। তার আগে বেসিক যতটা বলার অনেকটাই বলেছি, আশা করি ভালো লাগলো। গুড নাইট, পড়াশোনা করো, আমার নেক্সট ভিডিওতে দেখা হবে।